যে লোনটা তুলেছে তার যেমন দায়বদ্ধতা আছে লোনটা ফেরত করার, আপনারও আছে। আপনি এখন কিভাবে এই লোনটাকে পরিশোধ করবেন সেটা বলুন। কিন্তু সম্পূর্ণভাবে ওর বাবা যে বয়স্ক মানুষ তার কথা এবং যারা নাকি আপনার নিয়ে গেছিল কাগজটা আমাকে বলেছিল যে এটা কোনো ব্যাপার না, উনি ওনার মতো শোধ করবে, এটা জাস্ট আপনাকে একটা সই করা, আমাকে একটা ওয়ার্ক অর্ডার নিয়েছিল। অ্যাজ পার দা বয়স্ক মানুষ সেই হিসাবে আমি বিশ্বাস করে এটা করেছিলাম, আমার জীবনের একটা বড় ভুল। আপনার নাম কি? বিমান বণিক। এর আগে এসেছিলাম, নাম বলুন। বিমান বণিক। হ্যাঁ, ধীমান বণিক। বণিক। ধীমান বণিক। Mr. Bonik, have you recently gifted any property to your daughter? Yes. Please state me the years or year when you have gifted this property. ম্যাডাম, এই যে এই জমিটা যে মানে আমার বোনরা যে আমাকে দিয়েছিল, তখন একটা, যেহেতু আমার স্ত্রী যখন নাকি ক্যান্সার আক্রান্ত, Give me the year. আপনাকে সাল জিজ্ঞেস করছেন, এই মাস কবে gift করেছেন? তিনেক হবে, হয়তো মাস 2-3 আগে। হ্যাঁ, মেয়েকে, আমার যে অবিবাহিত মেয়ে আছে তাকে আমি দিয়েছি। So it happened in 2024. হ্যাঁ। I have gifted the property to my unmarried daughter 2 to 3 months ago, So, বোনদের কন্ডিশন অনুযায়ী। as so, per the conditions of my sisters. so the transfer happened in the year 2024. এই যে হ্যাঁ, গিফট হ্যাঁ, করেছেন এটা 2024-এ হয়েছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। Did any transfer happen in 2018? 2018-তে এরকমের কিছু গিফট করেছিলেন? ওকে। হ্যাঁ, সেটাই জিজ্ঞেস করছে। না। নো। I put it to you that this transfer have been done in order to avoid to pay the dues of the award holder. না, আমি সেরকম পাইনি, যেহেতু এটা। প্রশ্নটা বুঝুক। ও আচ্ছা। আপনি যে এই যে গিফটটা করেছেন সেটা ওই যে জাজমেন্ট ডেটার কোম্পানি আছে ওইখানে টাকাটা না দেওয়ার জন্য আপনি এই না, গিফটটা না, করেছেন। না, না। আই ডু নট এগ্রি। আগে প্রশ্ন বুঝবেন, আগে উত্তর দেবেন। তো সেরকম কোনো মোটিভ না, যেহেতু মেয়েরা অবিবাহিত। I do not have any such আমার motive একটা ভুলের because জন্য। my daughter is unmarried. Was a gift deed executed? ওই যে গিফট ডিডটা ছিল সেটাতে সই সাবুত রেজিস্ট্রি এগুলো হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ। ইয়েস। Why is such I put to you that you have intentionally not stated about such transfer in your affidavit of assets. এই যে আপনি সম্পত্তির হলফনামা দিয়েছেন, ওই হলফনামাতে আপনি এই গিফট ডিডের বিষয়ে কোনো উল্লেখ করেননি ইচ্ছাকৃতভাবে। সেরকম কিছু ছিল না, ব্যাপারটা হচ্ছে যে বললাম আপনাকে, যেহেতু আমি। I do not agree. There was no such intention of mine. এরকম কোনো ছিল না। বলে দিচ্ছি। What is the valuation of the property that has been gifted to you to your daughter? আপনি যে সম্পত্তিটা দান করেছেন সেটার মূল্য কত হতে পারে? এটা আমি বলবো কিভাবে বলেন, এটা তো আপনারা ভ্যালুয়েশন দেখলেই বুঝতে পারবেন। I cannot say. Can you produce the valuation on the next date? আপনি সেই ভ্যালুয়েশন বলতে গেলে আমি আপনি প্রশ্নটাকে শুনুন, তার উত্তর দিন। ইয়েস। সম্পত্তির ভ্যালুয়েশন দিতে পারবেন, কত এটার সম্পত্তির ভ্যালু এটা দিতে পারবেন, সেটা জিজ্ঞেস করছি। হ্যাঁ, ভ্যালুয়েশন। নেক্সট ডেটে আসবে। হ্যাঁ, অবশ্যই, তাহলে আমাকে তুলে নিয়ে আসতে হবে, ভ্যালুয়েশনটা তুলে নিয়ে আসতে হবে। আচ্ছা, আচ্ছা। Mr. Bonik, you are a guarantor to this loan agreement, and therefore you are jointly and severally liable as the borrower. How do you intend to pay back the loan amount, awarded amount? এই যে লোনটা নেওয়া হয়েছে এটাতে আপনি গ্যারান্টার, ঠিক আছে? তো আপনারও সেই একই দায়বদ্ধতা আছে ওই লোনটা ফেরত করার, যেমন যে লোনটা তুলেছে তার যেমন দায়বদ্ধতা আছে লোনটা ফেরত করার, আপনারও আছে। আপনি এখন কিভাবে এই লোনটাকে পরিশোধ করবেন সেটা বলুন। এই জায়গাটা আমি একটা সেকেন্ড একটু যদি কথা বলার সুযোগ দেন তাহলে ভালো হয়। আমি বলতে পারি কি, বিষয়টা হচ্ছে যে আমি কিন্তু অ্যাকচুয়ালি আমি জানি না, এখানে হয়তো কোর্টে বিশ্বাসযোগ্যতা হবে না, কিন্তু সম্পূর্ণভাবে ওর বাবা যে বয়স্ক মানুষ তার কথা এবং যারা নাকি আপনার নিয়ে গেছিল কাগজটা আমাকে বলেছিল যে এটা কোনো ব্যাপার না, উনি ওনার মতো শোধ করবে, এটা জাস্ট আপনাকে একটা সই করা, আমাকে একটা ওয়ার্ক অর্ডার নিয়েছিল। As per the বয়স্ক মানুষ সেই হিসাবে আমি বিশ্বাস করে এটা করেছিলাম, আমার জীবনের একটা বড় ভুল। এক মিনিট। As per the words of my father and the persons who had taken the documents, তারপরে বলুন। আমাকে একদম টোটালি জাস্ট বলেছে যে এটা হচ্ছে, আমি যেহেতু তখন জাস্ট একটা কাজ, আমার হচ্ছে মুদি দোকান তো, আর ওরা সব থেকে বড় কথা আমাকে কোনো রকম আমার যে আর্থিক ক্ষমতা আছে কিনা মিনিমাম সেটুকু জাজমেন্ট করেনি।
যে আমি যদি গ্যারান্টার হই, আমার তো একটা জাজমেন্ট, আমার তো ক্যাপাসিটি থাকা চাই যে আমি টাকাটা দিতে পারবো কিনা। কি লিখেছে? I believe them. I have a grocery shop, and they did not even consider that whether I could pay back the loan amount or not. I, with my full heart, believed those persons. How do you want to repay the amount back? আপনি কিভাবে সেই লোনটা পরিশোধ করবেন? ম্যাম আমার সেটা এই মুহূর্তে আমার তো সেরকম জায়গা নেই, তবে ওর সাথে কালকেও গতকালও কথা হয়েছে, যে গাড়ির ব্যাপারটা ছিল সেটা কথা হয়েছে। কালকে আমি ওকে নিয়েই অফিসে গেছিলাম, যাওয়ার পরে গাড়িটা আজকে, হ্যাঁ আমি বলছি আমি ঠিক ছোট করে বলুন, ছোট করেই বড় বলছি। করে কিছু যাবেন। গাড়িটা হয়ে গেল, অফিস থেকে বলেছে বাকিটা বসে কথা বলে নেবে, সেটাও একটা কথা হয়ে গেছে, আমি নিয়ে গেছিলাম। I had a talk with persons in the office, and we had agreed to কি agreement ওরা হয়েছে? ওর একটা গাড়ির ব্যাপার ছিল আগের দিন ম্যাম, আর কি একটা গাড়ির ব্যাপার ছিল, সেই গাড়িটাও রিটার্ন করে দিচ্ছে, আর দিয়ে তারপরে আপনার ওদের সাথে বসে মিউচুয়াল করে নিচ্ছে। That সেটা the কথা হয়েছে অফিসে বসে, the vehicle ফাইনাল কিছু না, কিন্তু একটা কথা চালু হয়েছে আজকে। আপনি initial একটু talk জিজ্ঞেস of করতে পারেন, কি ছিল ওটা? একটা কথা চালু চলছে। initial talk with the persons, তারপরে office, the vehicle, they will take the vehicle, and then যে গাড়িটা নিয়েছে, যার কাছে রয়েছে, the hypothecated vehicle, and then will sit for mutual talks about the matter. গাড়িটা নেওয়ার পর আবার বসবেন, তাই তো? হ্যাঁ গাড়িটা ঠিক আছে। ওরই তো, এই যে রয়েছে, তারপর আবার বসে মিউচুয়াল করবে। I put to you that you all had offered an amount of 6.5 lakhs as settlement, which has been outrightly rejected. আপনারা 6.5 লাখের একটা অফার দিয়েছিলেন, যেটা না সেটা এখনো ফাইনাল হয়নি। আগে শুনুন, না যেটা offer- উনি যেটা বলছেন আচ্ছা, আগে শুনে নিন, সেটা রিজেক্ট করে দেওয়া হয়েছে, সে অফারটা, হ্যাঁ বা না? না সেরকম গত পরশুদিন গেছিল, তাই তো? গত পরশুদিন ম্যাম সেরকম কোনো কথা হয়নি, কিন্তু রিজেক্ট কিছু হয়নি। On আলোচনা day চলছে। before yesterday, we had gone there, but no such kind of thing had happened. ওনারা 7+ বলেছে, ও 6.5 লাস্ট উঠেছে, They asked for 7 lakhs or more. আর ও সেখানে 6.5 বলছে। And ওটা কে? নামটা বলুন। number. কৃষ্ণদেব না, ওকে দেখিয়ে তো লাভ নেই, আমরা দেখতে পাবো, কাগজে দেখাটা লেখা হবে না, নামটা বলুন। And he, that is কৃষ্ণদেব না, Devnath, agreed to pay rupees 6.5 lakhs. What is the profession of your daughter? আপনার মেয়ে কি মেয়ে করে? পড়াশোনা করছে, She is a student. এবার আপনার ওই জেন পাসেও চান্স পেয়েছে, আবার আসানসোল যেতে হবে। So how are you financing the studies of your daughter? আপনি আপনার মেয়ের পড়াশোনার খরচা কিভাবে চালাচ্ছেন? তো গভর্নমেন্টের তো, She studies গভর্নমেন্টের। in an government institution, in a government institution. I put to you that the transfer of the immovable property that has been done to your daughter is a fraudulent transfer. যে গিফট ডিডটা আপনি আপনার মেয়েকে করেছেন, সেটা ভুলভাবে ট্রান্সফার করা হয়েছে। সেটা আমি বলতে পারবো না স্যার। I cannot say. Lordship, let him give his documents. Other than that, we can't proceed. If you doesn't give the document, then we'll have to proceed on that. Then, Lordship, I will be praying for a civil imprisonment because he has been doing a transfer of the property in order to defeat the legitimate use of the award holder. Ask him to put a question to that effect. I mean, regarding these documents to be produced. আমি স্যার দাঁড়ান দাঁড়ান, ডকুমেন্টস নিয়ে এসেছি। জিজ্ঞেস করছি আপনাকে, দাঁড়ান। The question, let him answer. If he produces the document, go through those. Are you in a position to produce the title deed of the property? আমি পর্চাটা নিয়ে এসেছি। I have brought the khatiyan of the property. পর্চা যাবে। Are you in a position to produce your income tax return? আপনি না, ওইটা আনতে পারিনি। I could not bring ব্যাংক that. ব্যালেন্সটা নিয়ে এসেছি, I ব্যাংকের have- এটা। I could not bring my IT documents of IT return. I have brought my bank statement records. Is this the bank statement of Punjab National Bank? Yes. Please produce it. For how many years is this passbook statement? কত বছরের হচ্ছে আপডেট? কারেন্ট অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে আপনার ইয়ে
ওই লোন অ্যাকাউন্ট, One statement is of ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট একটা current account and another is of cash credit account. আপনাকে সাল জিজ্ঞেস করতে 1.5 বছর 3 বছর চেয়েছিলাম, আপনি বলেছিলেন কবে থেকে দেড়- কবে সেটা বলুন। গত বছর, আর এই টাইম পর্যন্ত 1.5 বছর পর্যন্ত দিয়েছে, আর 1 বছর দেয়, 1.5 বছর পর্যন্ত দিয়েছে। 23-24 হ্যাঁ। 2023 to 24. Lordship, Any further examination? Lordship, on the basis of these documents, I have to make some further examination to him. Lordship, in that case, I will be praying for an injunction on the bank accounts because the balance shows to the. What is the grand total? That is, the balance is showing as 9,54,356. What is your claim? না, নেই। আপনাকে জিজ্ঞেস ও, করতে না আচ্ছা আচ্ছা। Please ask him to get down from the box. নেমে যান। Yes. My claim is 42,42,556. You won't be able to have a livelihood. If the bank account is, an injunction is granted, what will you eat? No. Should I refuse that formally or would you not make that prayer? You Lordship, should make that prayer. Lordship. So this evidence is concluded, that deposition, or you want to examine him further on this? Lordship, he has two accounts. He has given two accounts. One has a balance of. I won't advise you, Ms. Das. Either you cross-examine him further or not. Tell me that, I'll put it in my order. Lordship, give me one more date for examination. I'll put it after the vacation then. Lordship. The Lordship, I will also ask for the title deeds. This is not sufficient. the witness is award data number. Three, my lord. The award data number 3 is further examined. Full stop. For further examination, comma, the matter shall be listed on November 7, 2024, when the award data number 3 shall be personally present for being so cross-examined. Full stop. Learned counsel for the award holder seeks a direction on the award data number 3 to produce the title deeds pertaining to the relevant properties. Full stop. Accordingly, the award data shall serve copies, advance copies of the said title deeds through his learned advocate to the learned advocate for the award holder before October 4, 2024. Full stop. Next para. Please do that. Title deeds before October 4th. Yeah, my lord, he's going out of his station to bring his daughter. He'll give the documents before that, before he goes out. So what's the fun in that? He goes out, stays in, goes somewhere else, stays there. We are not interested at all. She wants the documents. I've recorded that. I've directed you to produce those. Unless you produce those, then there will be adverse inference. He may go wherever he likes. There is no arrest order. My lord. Learned counsel for the award holder also seeks an injunction on the. Please ask him to stop talking. Otherwise, he'll be sent out of court, or I may take further action also. He's speaking too much. Learned counsel for the award holder also seeks an injunction restraining the award data number 3 from operating his bank account, comma, the statements of which have been produced in court today and handed over to the learned advocate for the award holder. Next para. However, comma, it transpires that the account, comma, it transpires that the current balance in the account is somewhere around rupees 9 lakh, whereas the claim of the award holder is in the range of rupees 42 lakh. Full stop. Next para. Since in any event, the amount lying in the bank account is grossly insufficient to meet the awarded amount, and more importantly, comma, keeping in view the fact that in the event an injunction restraining the award data number 3 from operating his bank account is passed, comma, he may be without any means to sustain himself and his family, comma, such prayer is refused at this stage. Thank you. It will come up on whenever I directed, November 7th. Yes. If you don't if he doesn't give the documents, we'll take adverse inference. You know the law. Right. Next.